হ্যালো এভরিওয়ান, মুনমুন লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসাতে আমরা বেশ ভালো আছি। তাহলে চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে একটা লাইক দিয়ে। আর ভিডিওর যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় তো আমি থাকি, তোমাদেরকে আগেই বলেছি। খুব ভালো লাগে তোমাদের ভালো ভালো কমেন্ট যখন পড়তে পারি। যখন আমার না মন খারাপ থাকে তখন ওই কমেন্টগুলো পড়ে না অনেকটাই মন ভালো হয়ে যায়। বন্ধুরা, আজ হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার সকালবেলা অনেক কাজ থাকে, তা আমি অনেক কিছু স্কিপ করে দিয়েছি, কারণ ছেলেকে স্কুলে পাঠিয়েছি সকাল সকাল। তোমরা তো জানো ও খুব তাড়াতাড়ি স্কুলে যায়, তো যার জন্য আমি ব্লগটা তখন শুরু করতে পারি নাই। আর ওকে স্কুলে পাঠিয়ে ব্লগটা শুরু করেছি, তখন বাজছিল ঘড়ির কাঁটায় প্রায় 8টা। তো বন্ধুরা, সকালে অনেক কিছু কাজ করেছি, ছেলের জন্য টিফিন বানিয়েছি, একটু রান্নাঘরটা অগুছানো হয়ে গিয়েছিলো সেটা করে নিয়েছি। তো তখন আমি ব্লগ করি নাই, অগুছানো দেখতে ভালো লাগছিল না, আর কি ভিডিও করব। তখন ভাবলাম রান্নাঘরটা গুছিয়ে নিই, বাকি এদিকের কাজ যখন করব তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ওইগুলো একটু পরিষ্কার করে নিয়েছি, কারণ এগুলো না একটু মোছামুছি না করলে ভালোই লাগে না। বৃহস্পতিবার দিন দেখবে না ঘর, মানে সব দিনই ভালো লাগে ঘর গুছানো থাকলে, কিন্তু বৃহস্পতিবার দিন মনে হয় যে ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নেই সকালবেলা। তো তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমার মানে একটা ব্যাগ, যেটা দিয়ে আমরা কাপড় নিয়ে গিয়েছিলাম যখন বাড়িতে গিয়েছিলাম, ওই ব্যাগটা দিয়ে কাপড় নিয়ে গিয়েছিলাম। তো ওটা গতকালকে আমি শুকাতে দিয়েছিলাম, তো শুকিয়ে গিয়েছিল আর কাপড়গুলো বের করে রেখে দিয়েছিলাম। আর আজকে সকালে অনেকটা কাপড় ভিজিয়ে রেখেছি, পরে ধুয়ে দিয়েছি, তোমরা দেখবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ব্যাগটা আমি জায়গায় রেখে দিয়েছি, কাভারে ঢুকিয়ে। তারপরে ছোট ছেলেকে পড়াতে বসিয়ে দিয়েছি। পড়াতে কি, ওর সাথে আমি বসবো না, আমার তো অনেকটাই কাজ আছে আর অনেক লেট হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ ওর মতো করে পেন্সিল আর কপি নিয়ে বসে আছে। তো ও না এতটাই শান্ত, ওকে যদি টিভি চালিয়ে বসিয়ে রেখে এক জায়গায় বসে থাকবে। আর ওকে যদি বলি একটু বাবা পড়াশোনা করো, ও নিজের থেকে কপির মধ্যে আঁকাবুকি করবে, কিন্তু আঁকলেও না অনেকটা মানে কি বলো নলেজ আসে। আমি না ওকে হাতে করে দেই নেই বলে ওর হাত ধরে লেখাতেও আমি চেষ্টা করি না। ও না নিজের থেকে অনেকটা অ্যালফাবেট শিখে নিয়েছে, সুন্দর করে না করলেও মোটামুটি করে নেয়। তো ওকে না এরকম পেন্সিল আর কপি দিয়ে বসিয়ে রাখলে ও নিজের মতো করে আঁকতে আঁকতে অনেক কিছু শিখে যাচ্ছে। তো আমি ভাবছি এটাই আমার জন্য ভালো, কারণ আমি যখন শেখাবো হয়তো বা বকাঝোকা করবো, অনেকটা টাইম লাগবে। ও নিজের থেকে শিখতে পারছে, তো এটাই আমার কাছে বেস্ট মনে হচ্ছে। কিন্তু বড় ছেলেকে আমি হাত ধরিয়ে শিখিয়েছিলাম, ওকে হাতে কড়িটাও তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলাম, কিন্তু ছোটো ছেলের কথাটা স্পষ্ট হয় নাই বলে ওকে হাতে কড়িটা দিতে লেট হচ্ছে। তো এবার ভাবছি দেবো হাতে কড়িটা। আর তোমরা তো দেখো মাঝে মধ্যে পড়াতে বসে যায়, পড়াতে কি মানে ওর নিজের থেকে যেটা চেষ্টা করে ওইটা করে নিতে পারে, আমি দেখেছি। অ্যালফাবেটও মানে ও খেলাধুলার মাধ্যমে শিখে নিয়েছে প্রায়। কথা স্পষ্ট না বলে একটু লেট হচ্ছে, কিন্তু এখন দেখতে পাচ্ছি A to Z ও বলতে পারে, 1 থেকে 10 অবধি বলতে পারে, মোটামুটি লিখেও নিচ্ছে ও নিজের থেকে। যখন মানে হাতে করে দেবো তখন তো রেগুলার ওকে নিয়ে একটা টাইম বসবো আমি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই রুমটাও ঝাড় দিয়ে দিয়েছে, আর ওই রুমটাও একটু গুছিয়ে চলে আসছে এদিকে। আর ওকে যে বসিয়ে রেখেছি ও ওইখানেই বসে আছে। তো আমি ভাবছি ও যখন বসে আছে আমি ঘরটা মুছে নেই। আর বৃহস্পতিবার দিন দেখবে সব কিছু মানে একটু মুছামুছিটাও বেশি হয়ে যায়। আমি তো আগেই তোমাদেরকে বলেছি এই সিঁড়িগুলো মুছতে হয়, বারান্দা অনেকটাই বড় আছে, ঘর সিঁড়ি বারান্দা এগুলো মুছতে গিয়ে অনেকটা টাইম লেগে যায়। আর মোছার পরে না বাচ্চাকে আমি ধরতে চাই না, কারণ ঘর মুছে নিলে না একটা নোংরা নোংরা ভাব লেগে থাকে। যতই তুমি লাইজল দিয়ে ভালো করে ঘর ঝাড়ু দেওয়া থাকুক, আগের দিনের মোছা থাকুক, আমার না ওকে ধরতেই ভালো লাগে না। তার জন্য ভাবছি ও যখন বসে আছে, পরে বলেছি তোমার যখন পড়াশোনা শেষ হয়ে যাবে তুমি টিভি দেখতে চলে যাবে আর কপিটা বন্ধ করে রেখে দেবে। ও বলেছে ঠিক আছে। তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমি ফাইনালি পুরো বারান্দা মুছে সিঁড়ি মুছে নিয়েছি। আর মোছার পরে ভাবলাম একটা ভিডিও করে নেই, বেশ ভালো লাগছিল। তো গত বৃহস্পতিবার দিন তো তোমরা জানো আমি বাড়িতে চলে গিয়েছিলাম, সকালের কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো ভাবছি আজকে বৃহস্পতিবার, তো আজকের কাজগুলো তোমাদের সাথে অল্প স্বল্প শেয়ার করে নেই, যতটুকু ভিডিও করেছি।
আর ভিডিও করাটাও তো মানে সম্ভব হয় না, সব সময় অনেকটাই কাজ মানে স্কিপ করতে হয় আমাকে। তারপরে দেখো আমি রান্নাঘরে চলে আসছি, রান্নাঘরটা এবার মুছিয়ে নিচ্ছি। আমি না সবসময় ভাবি হয়তো বা আমাদের ঘর রুমগুলা ছোট, রান্নাঘর ছোট, কিন্তু যখন মুছতে লাগি না একদমই মনে হয় না ঘরগুলো ছোট, রান্নাঘর ছোট, কিন্তু এমনিতে মনে হয় কোনো জিনিস জায়গা হচ্ছে না, মানে আমার ঠিকঠাক মতো জিনিসগুলো রাখতে পারছি না। কিন্তু ঘর মুছতে লাগলে না সত্যি বুঝি যে ঘরটা অনেকটাই বড়। তারপরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমি ঘর মোছার পরে কাপড় ধুতে চলে গিয়েছিলাম, তখন আর কোনো ভিডিও করে নেই। কাপড়গুলো মেলে এসে তারপর ভাবলাম একটু ভিডিও করে নেই, তোমাদের সাথে শেয়ার করি। যে কাপড়গুলো আমি নিয়ে গিয়েছিলাম ওইগুলো ধুয়ে রোদ্রতে দিয়েছি। আর দুটো শাড়ি বাকি রয়েছে, দুটো আমাকে মানে একটা পরতে হয় না, আর একটা ভাবছি কালকে ধুয়ে দেব। তো বন্ধুরা তারপরে দেখো গাছের মধ্যে সপরি ধরেছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, খুব সুন্দর লাগছিল গাছে দেখতে। তারপরে আমি চলে আসছি স্নান করে ঠাকুর পুজো দিতে। বন্ধুরা আমি ঠাকুর পুজো দিই, আর তোমরা ততক্ষণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর এসে আমি এবার দুধ মুড়ি নিয়ে নিচ্ছি, এবার এটা আমি খাবো। তো ছেলেকে খাইয়ে দিয়েছিলাম সকালবেলা, আর ওর দাদার যে টিফিন বানিয়েছিলাম ওইটা খেয়েছে। তো তার জন্য ওকে আমি জিজ্ঞেস করেছি, ও বলেছে খাবে না। আর ওকে না মানে মুড়ি কর্নফ্লেক্স দিয়ে এখন খেতেই চায় না, ও শুধু বিস্কিট দিয়ে গ্লাসে দুধ নিয়ে খাবে। তো তাও জিজ্ঞেস করেছে, ও বলছে ও খাবে না। তো ভাবলাম আমি খেয়ে নেই, খেয়ে তো আমাকে রান্না করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে আমি খাওয়া শুরু করে দিয়েছি, আর অনেকটা খিদে লেগেছিলো। তারপরে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বাটিটাও ধুয়ে নিচ্ছি। বেশ ভালো লাগছিল, দুধ মুড়ি খেয়েছি, অনেকদিন পরেই খেয়েছি আজকে। অনেকটা বেলাও হয়ে গেছে, ভাবছিলাম ছেলেকে পরে স্নান করাবো, কিন্তু এখন ভাবছি ওকে স্নান করা মানে ওকে স্নান করিয়ে দিলেই ভালো হবে, পরে রান্না করতে তো টাইম লাগবে, তখন তো মানে রান্না কমপ্লিট করে যদি ওকে স্নান করাতে যাই অল লেট হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ওকে আমি স্নান করিয়ে দিয়েছি, ও নিজে নিজে চিরুনি করবে বলেছে। আর তোমরা এদিকে দেখতে পাচ্ছ ও বেচারা একা করে কী করবে, শুধু টিভি আর ও। আর আমার সাথে মাঝে মধ্যে টাইম পাস করে, আমি তো কাজেই থাকি, তোমরা তো দেখতেই পাচ্ছ। যখনই টাইম পাই আমি ওর সাথে টাইম কাটাই। দেখতেই পাচ্ছ ওকে আমি বিস্কিট দিয়েছি, ও বলেছে আমাকে চানাচুর খাবে। তো আমি বলেছি রোজ রোজ চানাচুর খাওয়াটা ভালো না, তুমি বিস্কিট খেয়ে নাও, বিস্কিট খেয়ে জল খেয়ে নেবে। তারপরে আমি রান্না করতে চলে গিয়েছিলাম, আর রান্না করাটা তোমাদেরকে দেখাই নেই। এদিকে ঝিঙ্গা দিয়ে করেছি, একটা নিরামিষ করেছি, আর ডিম তরকারি করেছি, আর শাক একটা করেছি, ডাল বানাই নেই আজকে। তারপরে কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে, কাপড়গুলো গুছিয়ে রেখেছি। তো বন্ধুরা আজকের আমার ব্লগটি এতটুকুই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন একটি ব্লগের সাথে।
আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ।